বাংলাদেশের সর্ববৃহৎ দোলযাত্রা উৎসব গৌর পূর্ণিমা মহোৎসব এবং হোলি উৎসব পালিত হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের প্রধান কার্যালয় স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায়। এবারে 25শে মার্চ ছিল একাধারে গৌর পূর্ণিমা হোলি উৎসব, সেই সাথে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের দোলযাত্রা মহোৎসব। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানগুলি স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত হয়। 24শে মার্চ এই উৎসবগুলি উপলক্ষে অধিবাস অনুষ্ঠান, তারপরের দিন দোলযাত্রা, ভগবান শ্রী রাধাকৃষ্ণ হোলি উৎসব, সেই সাথে শ্রী কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ মহা অভিষেক, এর পর দিন জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। সকল কিছু আপনারা দর্শন করতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন। প্রথমে আমরা হোলি উৎসবের দৃশ্য দর্শন করব, তারপর এক এক করে বাকি অনুষ্ঠানগুলো দেখতে থাকব। এই হোলি উৎসব সর্বপ্রথম শ্রী বৃন্দাবন ধামে অনুষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ হোলি উৎসব পালিত হয় বৃন্দাবন ধামে। বৃন্দাবনে বর্ষনা, নন্দগ্রাম ইত্যাদি স্থানে প্রায় 20 থেকে 25 লক্ষ ভক্তের মহাসমাগমে 1 মাস ব্যাপী ভগবানের এই অপাকৃত হোলি উৎসব পালিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভগবানের সামনে রং দিয়ে রঙের পাত্র সহ নিবেদন করা হয়েছে। তো ভক্তরা স্বামীবাগ আশ্রমে আসেন, এসে এই উৎসবে অংশগ্রহণ করেন। তারা ভগবানকে আবির নিবেদন করেন। আবির নিবেদন করার পর সেই প্রসাদী আবির তাদের মস্তকে ধারণ করেন এবং তাদের প্রিয়জনদেরকে অর্পণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরেই লাইন দিয়ে ভক্তরা এক এক করে ভগবানকে আবির প্রদান করছেন। এই উৎসবটি ভগবানের অত্যন্ত প্রিয় একটি উৎসব। সচরাচর বৃন্দাবনেই মূলত এই উৎসবটি পালিত হলেও বর্তমানে সারা বিশ্বের সকল স্থানে এই উৎসবটি পালিত হয়ে থাকে। বিদেশে বিশেষ করে আমেরিকা, কানাডা, জার্মানি, ইউক্রেন, রাশিয়া এই সকল স্থানে এই উৎসবটি ফেস্টিভ্যাল অব কালার নামে সুপরিচিত সকলের নিকট। প্রত্যেকেই একজন আরেকজনকে রং দ্বারা রাঙানোর মাধ্যমে এই উৎসবটি পালন করে থাকেন। হোলি উৎসব দর্শন করার সাথে সাথে আমরা ভগবানের দোলযাত্রা দর্শন করেছিলাম, যে দোলনার মধ্যে ভগবানকে দোল প্রদান করা হচ্ছে। তো তারপর আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, পতিত পাবন ভগবান শ্রী নিতাই গৌরের মহা অভিষেক, অর্থাৎ এই 25 মার্চ এই তিথিটি কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ জন্মদিন বা আবির্ভাব তিথি মহোৎসব। এই উপলক্ষে ভগবানের মহা অভিষেক অনুষ্ঠিত হয়। এই মহাভিষেক কীর্তন পরিবেশন করছেন ইউরোপ থেকে আগত কৃষ্ণ ভক্ত। যারা কখনো কৃষ্ণকে চিনত না, জানত না, তারা শ্রীল প্রভুপাদের কৃপায় কৃষ্ণ ভক্ত হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছেন, সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মাতাজিরা প্রভুরা মিলে সবজি প্রস্তুত করার জন্য বিভিন্ন সবজি তৈরি করছেন। মূলত 25শে মার্চের পর দিন 26শে মার্চ ছিল জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। আপনারা জানেন জগন্নাথ মিশ্র হচ্ছে পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পিতা, অর্থাৎ নিমাইয়ের পিতা হচ্ছেন জগন্নাথ মিশ্র। তো জগন্নাথ মিশ্র যখন মহাপ্রভু আবির্ভূত হলেন, মহাপ্রভু আবির্ভূত হওয়ার পর দিন সমস্ত নবদ্বীপের ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে বিশেষ এক মহা বৈষ্ণব সেবার আয়োজন করেন। আর এই উৎসবকে বলা হয় জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায়ও এই জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব পালিত হবে। তার জন্য আগের দিন মায়েরা প্রভুরা মিলে সবজি তৈরি করেছেন। এর পরের দিন সকাল থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত এক এক করে সবজি প্রস্তুত করে চলেছেন। প্রস্তুত করে করে সারিবদ্ধভাবে সকল রকমের ভোগ সাজিয়ে রাখা হচ্ছে। এই ভোগগুলিতে তুলসীপত্র অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করা হবে। অনেকে বলে থাকেন যে ইসকনে টাকা ছাড়া প্রসাদ পাওয়া যায় না। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিবেদন করলাম। এই অনুষ্ঠানে 25শে মার্চ প্রায় 6000 উপরে ভক্তবৃন্দ, আবার 26শে মার্চ প্রায় 5000-এর মতো ভক্তবৃন্দ, সর্বমোট 10,000-এর অধিক ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই মহাপ্রসাদ বিতরণের দৃশ্য আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। তো এই 25শে মার্চে মহাপ্রভু আবির্ভাব তিথি ছিল। এই তিথিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী। এখন আমরা দেখতে পাচ্ছি ভোগারতি কীর্তন হচ্ছে দুপুরবেলা। ভগবানকে ওই ভোগগুলি নিবেদন করা হয়েছে। নিবেদন করার পর ভোগারতি কীর্তন হচ্ছে, ভক্তরা নেচে নেচে নৃত্য করছেন, কীর্তন করছেন, ভগবানের গুণগান করছেন। তো অতঃপর ভোগারতির শেষে সকলের মাঝে সেই ভোগ দর্শন দেওয়া হলো। আপনারা সবাই রাজভোগ দর্শন করুন। ভগবানের এই অপাকৃত রাজভোগ আস্বাদন করা যেমন মহৎ ভক্তির কাজ, পুণ্যের কাজ, তেমনি রাজভোগ দর্শন করাও খুবই মাহাত্ম্যপূর্ণ আমাদের সকলের নিকট। সকলে ভগবানকে নিবেদিত সে আরতির প্রদীপের আভা তাদের মস্তকে, তাদের চক্ষুতে ধারণ করছেন। আপনাদেরকে কাছ থেকে ভগবানের বিগ্রহ দর্শন করাই, সেই সাথে শত শত রকমের যে রাজভোগ নিবেদন করা হয়েছে সেগুলি দর্শন করাই। দেখতে পাচ্ছেন সকল ভক্তবৃন্দ একসাথে দাঁড়িয়ে ভগবানের এই অপাকৃত রাজভোগ দর্শন করছেন। প্রতিবার শুধুমাত্র যে গৌর পূর্ণিমা তা নয়, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব, রামনবমী উৎসব, নিত্যানন্দ ত্রয়োদশী, এরকম অনেক উৎসবে সারা বছর ধরে হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে ইসকন বিনামূল্যে কৃষ্ণপ্রসাদ অর্পণ করে থাকে। শুধুমাত্র যে ইসকন বাংলাদেশ তা নয়, আপনি বিশ্বের যে সকল ইসকনের সেন্টার রয়েছে, ইসকন মন্দির রয়েছে, প্রত্যেকটা মন্দিরেই এরকমভাবে ছোট বড় করে উৎসব করা হয় এবং ওই উৎসবে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এখন আমরা ভিডিও শেষের পর্বে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে ভক্তরা মনের আনন্দে ভগবানের এই অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করছেন। মহাপ্রসাদ কি জয়। মাতা পার্বতী দেবী প্রভু নারায়ণের কাছ থেকে আমাদের মতো সন্তানদের কথা ভেবে এই মহাপ্রসাদকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তো পার্বতী মায়ের কৃপার ফলেই আমরা ভগবানের এই অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করার সুযোগ পাচ্ছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। তো পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবারও। আমি সুখদা বলয় দাস। তো এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো আশা করি এই ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে আপনার প্রিয়জন এই দৃশ্যগুলি দর্শন করে তার মানব জীবনকে ধন্য করতে পারে। সেই সাথে মহাপ্রভুর কৃপা লাভের মাধ্যমে, শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপা লাভের মাধ্যমে তাদের এই জীবনকে সার্থক করতে পারে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।